ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ম্যাথমেটিক্যাল মডেলিং অর্থাৎ গাণিতিক মডেলিং এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকে আমাদের যে ম্যাথটি সলিউশন করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যালথাসের মডেল সম্পর্কিত আর কি একটা ক্লাস। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি জনসংখ্যা পি অফ টি অর্থাৎ টি সময়ের জনসংখ্যা বোঝাচ্ছে। তো একটি জনসংখ্যা পি অফ টি সূচকীয় বৃদ্ধির নিয়ম মেনে চলে। দেখো, সূচকীয় বৃদ্ধির নিয়মের কথা বলছে, তার মানে অবভিয়াসলি এখানে ম্যালথাসের মডেলকে ইন্ডিকেট করতেছে। তারপর বলছে ভিন্ন ভিন্ন T1 T2 সময়, অর্থাৎ T1 আর T2 আলাদা আলাদা সময়, যেখানে এখানে কিন্তু হবে T1 এর চেয়ে T2টা বড় হবে। ওকে, T1 এর চেয়ে T2 বড়, যেখানে T1 লেস দেন T2 সময়ে P অফ T এর মান যথাক্রমে P1 আর P2 যদি হয়, তখন প্রমাণ করো যে বৃদ্ধির হার R ইকুয়ালস টু হবে আমাদের, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার R এর মান হবে 1/T2 মাইনাস, এখানে T2 মাইনাস T1 হবে। ওকে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে সম্ভবত প্রশ্নে, T2 মাইনাস T1 ইন্টু লন P2/P1। ওকে, এটা আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির হারটা আমাকে এখান থেকে এইটা প্রমাণ করতে হবে। তো এই প্রশ্নটা তুহিন প্রকাশনী বইয়ের এক্সাম্পল 2 চ্যাপ্টার নাম্বার হচ্ছে 1, অর্থাৎ চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 2। আর এই প্রশ্নটা সর্বশেষ 2022 সালে চলে এসেছে, যেটা এবারে পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করব। তো সলিউশনের শুরুতে যেহেতু এখানে সূচকীয় বৃদ্ধির কথা বলছে, তাহলে অবভিয়াসলি এখানে আমাদের ম্যালথাসের মডেল দিয়ে আমাদের এই কাজটা করতে হবে। তো তাহলে আমরা জানি ম্যালথাসের মডেলের যে সাধারণ যে আকার সেটা আমরা লিখে নিব। তো আমরা জানি ম্যালথাসের মডেল, ম্যালথাসের যে স্বাভাবিক বা সাধারণ মডেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিপি, এখানে পিকে যদি আমরা জনসংখ্যা ধরি তাহলে ডিপি বাই ডিটি জনসংখ্যা বৃদ্ধির হার ইকুয়ালস টু হবে বার্থের জনসংখ্যা, অর্থাৎ কতটা জন্মগ্রহণ করছে মাইনাস কতটা মারা গেছে, অর্থাৎ ডিপি বিপি মাইনাস ডিপি। ডি বলতে এখানে আবার ডিফারেন্সিয়েশন না, কিন্তু ডিতে হচ্ছে ডেথ আর বিতে হচ্ছে বার্থ, মানে কতজন জনসংখ্যা জন্মগ্রহণ করছে সেটা থেকে কতজন মারা গেছে বাদ দিলে সেটাই হচ্ছে জনসংখ্যার পরিবর্তন। ওকে, আর যেগুলো স্থানান্তরিত হয়েছে সেটা কিন্তু এই সরলতম মডেলে বা ম্যালথাসের সরল মডেলে কিন্তু ওটা জায়গা হবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি দুজনের কাছে পি যেহেতু কমন আছে, তাহলে পি আমরা কমন নিলে এখানে পাবো বি মাইনাস ডি, কমনে রাখলাম আমরা পি। ওকে, ইকুয়ালস টু বি মাইনাস ডি, এটাকে আমরা জনসংখ্যার পরিবর্তন যেহেতু, অর্থাৎ কতজন জন্মগ্রহণ করছে কতজন মারা গেছে তারই তো এখানে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকেই আমরা ধরতেছি আর। ওকে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার বলতেছি এখানে। তাহলে এই বি মাইনাস ডিকে আমরা ধরলাম আর, তার সাথে পি গুণ অবস্থায় আছে, তাহলে হলো আর পি। ওকে, এখানে আপনারা সাইডে বলে দিতে পারেন যে যেখানে যেখানে আর ইকুয়ালস টু হচ্ছে বি মাইনাস ডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম আলটিমেটলি ডিপি বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে আমাদের আরপি। ওকে, লাস্ট পজিশনে আমরা এটাই পেলাম, এটাকে এটা হচ্ছে আরপি। হ্যাঁ, ডিপি বাই ডিটি ইকুয়ালস টু আরপি, এটাকে আমরা দিলাম হিসাবে সুবিধার্থে 1 নম্বর সমীকরণ। এখন এখানে বলে দিতে হবে যে পি বলতে কি, পি বলতে হচ্ছে পি ইকুয়ালস টু হচ্ছে পি অফ টি, মানে টি সময়ের এক প্রজাতির জনসংখ্যা, যেহেতু জনসংখ্যা সূচকে বৃদ্ধি হার মেনে চলে এই জন্য আমরা ম্যালথাসের মডেলটা এখানে অ্যাকসেপ্ট করলাম। তো আমরা এখানে সেটাই বলে দিলাম যে যেখানে পি হচ্ছে পি ইকুয়ালস টু পি অফ টি, অর্থাৎ কোনো নির্দিষ্ট টি সময়ে এক প্রজাতির জনসংখ্যা। ওকে, যেহেতু জনসংখ্যা সূচকীয় বৃদ্ধি হার মেনে চলে, সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং আমরা এখানে ধরে নিব যে সুতরাং আমরা ধরি, সুতরাং আমরা ধরি কি, আমরা এখানে ধরবো জাস্ট আমরা যে জনসংখ্যার পরিবর্তনের হার যে আমরা এই যে আর এর মান আছে, আর এর মানটাকে আমরা পজিটিভ ধরতেছি, অর্থাৎ ধরি আর গ্রেটার দেন 0। ওকে, অর্থাৎ আর এর মান অবভিয়াসলি পজিটিভ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার ধনাত্মক ধরলাম। তাহলে যদি আর এর মান 0-র চেয়ে বড় হয় তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারবো যে বার্থ রেটটা আমাদের বড় হবে। বার্থ রেটটা বড় হবে কেননা আর বলতে হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যুটা বাদ দিতে হবে। তাহলে জন্ম থেকে মৃত্যু বাদ দিলে এটা তখনই পজিটিভ আসবে যখন আমাদের বার্থ অর্থাৎ জন্মহার বেশি হবে। তাহলে অবভিয়াসলি আমরা এখানে বলতে পারি যে বার্থ রেটটা ডেথ রেটের চেয়ে আর কি বড় হবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। ওকে, তাহলে আবার এখন সমীকরণ 1 হতে আমরা আসবো। সমীকরণ 1টা ছিল ডিপি বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে আমাদের আরপি, তাই না? এখন জাস্ট আমরা এখানে পি এর নিচে পি নিয়ে আসবো আর টিটাকে আলাদা করে দিব, অর্থাৎ চলক সেপারেশন প্রক্রিয়া আমরা চালাচ্ছি এখানে। তো এই যে এখানে ডিপি ছিল, ডিপি এর নিচে আমরা পিটা এখানে নিয়ে আসলাম, আর এখানে যে আর আছে আর আর গুণ করে দিলে আর ডিটি হয়ে গেল। ওকে, এখন দেখেন হুবহু যদি আমরা এটা থেকে আবার এটাতে যাইতে পারবো, কেন কীভাবে, যে ডিটিটা এখানে গুণ অবস্থায় আছে এই পাশে ভাগ করে দিলাম, পিটা এখানে ভাগ অবস্থায় আছে ও পাশে যা গুণ হয়ে যাবে, তাহলে আর পি হয়ে যাবে আর ডিপি বাই ডিটি হয়ে যাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা উভয় পাশে আমরা সমাকলন করব, তাহলে আমরা সমাকলন চিহ্ন দিয়ে দিলাম, অথবা আপনারা সমাকলন করে এটা লিখতে পারতেন। তো এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে নিচেরটা ডিফারেন্সিয়েশন করে উপরের মান পাচ্ছি, তাহলে লন অফ নিচেরটা ইকুয়ালস টু এখানে আর ডিটি, আর তো হচ্ছে আমাদের ধ্রুবক, ইন্টিগ্রেশন আর ডি উঠে যাবে, তাহলে থাকবে টি, আর সমাকলন ধ্রুবক হিসেবে আমরা নিলাম এ। ওকে,
এখানে নিলাম সমাকলন ধ্রুবক হিসেবে লন এ, কেননা এটাও লন যেহেতু আছে এই ধ্রুবকটাকে আমরা লনে কনভার্ট করে নিলাম, যেখানে আমরা বলে দিব যে লন এ ইকুয়ালস টু হচ্ছে সমাকলন ধ্রুবক। ওকে, তাতেই আপনারা বুঝতে পারবেন লন এটা হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে ইমপ্লাইজ দ্যাট লন পি ইকুয়ালস টু, যেহেতু এটাও লন এটাও লন, তাহলে এটাকে আমরা লনে কনভার্ট করতে হবে। তাহলে লনে কনভার্ট করতে গেলে লন আর ই একসাথে দিতে হচ্ছে, তার উপর পাওয়ার হিসেবে আর টি থাকবে, প্লাস এখানে হচ্ছে আমাদের লনে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দ্যাট লন পি ইকুয়ালস টু লন এ প্লাস লন বি এর ফর্মুলা হয়ে গেছে, তাহলে লন এ বি, তো এটাকে আমি আগে লিখলাম, আর বি অর্থাৎ বি বলতে হচ্ছে ই টু দি পাওয়ার আর টি, এটাকে আমি পরে লিখলাম। ওকে, দেখতে আর কি সুন্দর লাগে, এই জন্য আমরা আগা পিছে করে লিখলাম। তো উভয় পাশ থেকে যদি আমরা লন লন তারাই দিই, তাহলে এখানে থাকবে পি ইকুয়ালস টু, এখানে হবে আমাদের এ ই টু দি পাওয়ার আর টি। ওকে, তো যদি এটাই হয়ে থাকে তাহলে এখান থেকে জাস্ট আমরা পি এর মান আমরা কত পাইলাম, পি এর মান হচ্ছে আমাদের এ ই টু দি পাওয়ার আর টি, আর পি বলতেই হচ্ছে আমাদের পি অফ টি। ওকে, পি অফ টি অর্থাৎ টি সময়ের জনসংখ্যা। তো এটাকে আমি পি ইকুয়ালস টু পি অফ টি লিখলাম, যেখানে এর মান হচ্ছে ই টু দি পাওয়ার আর টি। ওকে, এটাকে আমরা হিসাবের সুবিধার্থে সমীকরণ দিয়ে রাখলাম 2 নম্বর সমীকরণ। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট একটু কাজ করব। এখন কি কাজ করব? এখন আমার এই পি অফ টি ওয়ান, যেহেতু আমাদের টি ওয়ান টি টু এর সময়ের কথা বলছে, আলাদা আলাদা সময়ের কথা বলছে, এখন টি ওয়ান আর টি টু এর জন্য আমার কাজ করতে হবে। তাহলে অতএব আমরা বলতে পারি পি অফ টি ওয়ান বলতে আমাদের কি আসবে? তাহলে জাস্ট পি অফ টি বলতে যদি এটা আসে, জাস্ট এখানে টি ছিল, তাহলে পি অফ টি ওয়ান যদি আমরা লিখি, তাহলে এখানে আমাদের টি আসবে, অর্থাৎ এ টু দি পাওয়ার আর টি ওয়ান। ওকে, এবং পি অফ টি টু তাহলে কি আসবে? পি অফ টি টু তাহলে কী হবে? এ ই টু দি পাওয়ার আর টি টু। ওকে, এটা তাহলে আসতেছে। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা জাস্ট কী করব, এই ধ্রুবকটাকে ভেনিশ করে আমরা এখান থেকে আর এর মান যেহেতু বের করব, তো আর এর মান যেহেতু আমরা বের করব, সেহেতু আমরা এখানে কি করতে পারি, এই দুইটা সমীকরণকে আমরা কাজ করব। সেটা কিভাবে কাজ করব দেখেন, আর এর মান বের করতে গেলে আমাকে এইগুলোকে ভেনিশ করা লাগবে। তো এ কখন ভেনিশ হবে? যখন দুইজন ভাগ অবস্থা থাকবে। তাহলে এই মান আর এই মান আমরা ভাগ করব। তাহলে আমরা বলতে পারি, এখন মনে করেন আমি এই বড় এটা পি অফ টি টু, যেহেতু টি টু বড়, তাহলে আমি এই পি অফ টি টুটাকে আমি উপরে রাখি, অর্থাৎ পি অফ টি টু বাই পি অফ টি ওয়ান করলাম। ওকে, আপনারা পি অফ টি ওয়ান বাই পি অফ টি টু করলেও কিন্তু হবে, সমস্যা নেই। তো যেহেতু আমরা এটার মান আমরা উপরে লিখছি, তাহলে এখানে এ টু দি পাওয়ার আর টি টুটা উপরে হবে, আর এর মান হবে নিচে এ টু দি পাওয়ার আর টি ওয়ান। ওকে, অর্থাৎ বাম পক্ষেরগুলো বাম পক্ষের সাথে ভাগ, আর ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা আমাদের ভাগ করে দিয়েছি, এতটুকুই জাস্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দেখেন, ইকুয়াল, আমি বাম পাশে আর লিখতেছি না, অর্থাৎ বাম পাশে আমি একটু লিখে রাখতে পারি যে এখানে পি অফ টি টু আর পি অফ টি ওয়ান, তাই না? তো টি ওয়ান বলতে হচ্ছে টি ওয়ানের জনসংখ্যা আর টি টু এর জনসংখ্যা, তার মানে এটাকে আমি পি ওয়ান দিতে পারি, অর্থাৎ টি টু সময়ের জনসংখ্যাকে আমরা পি টু দিলাম। ওকে, আর টি ওয়ান সময়ের জনসংখ্যা হচ্ছে আমাদের পি ওয়ান। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে এখানে আমাদের কাটা যাচ্ছে, ই আর ই টু দি পাওয়ার আর টি টু বাই ই টু দি পাওয়ার আর টি ওয়ান, তাই না? তাহলে এখানে দুজনের ভিত্তি যেহেতু একই, তাহলে পাওয়ারগুলো উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ যাবে, অর্থাৎ আর টি টু মাইনাস আর টি ওয়ান। ওকে, আমরা এখানে সাইড নোট দিব যে কীভাবে আমরা পি টু বাই পি ওয়ান পাইলাম। ওকে, অর্থাৎ পি টু আর পি ওয়ান আমরা কীভাবে পাইলাম, যেহেতু আমাদের বলে দিছে যে পি ওয়ান হচ্ছে আমাদের পি অফ টি ওয়ান, অর্থাৎ আমাদের যদি পি অফ টি বলতে যদি পি হয়, তাহলে পি অফ টি ওয়ান বলতে পি ওয়ান হবে, এবং কি হবে, পি টু বলতে হবে আমাদের কি, পি অফ টি টু। ওকে, সিম্পল কাহিনী। তো আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এখন তাহলে আমরা এখানে কি কাজ করব, ইমপ্লাইজ দ্যাট পি টু বাই পি ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, যেখানে দুজনের কাছে আমি আর কমন নিতে পারি, তাহলে এখানে হবে টি টু মাইনাস টি ওয়ান। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা উভয় পাশে লন নিব। তো আমরা সেই কাজটি করলাম, উভয় পাশে আমরা লন প্রয়োগ করলাম। কেন লন নিলাম? কেননা এখানে এই ইটাকে ভেনিশ করার জন্য আমরা উভয় পাশে লন নিলাম। ওকে, তাহলে লন আর ই কাটা যাবে, তাহলে এখানে থাকবে আমাদের আর ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ওকে, আমি এর মানটা এই পাশে লিখলাম, আর এটা আমাদের ওপাশে নিয়ে গেলাম, অর্থাৎ ইকুয়াল লন পি টু বাই পি ওয়ান। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে শুধু আমার আর এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আরটাকে আমি এই পাশে ঠিক রাখলাম, আর এর সাথে এটা গুণ অবস্থায় আছে, ওপাশে যা ভাগ হয়ে যাবে, তার মানে ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান ইন্টু তার সাথে লন পি টু বাই পি ওয়ান। ওকে, তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে
জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে আমাদের আর এর মান, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না, বা দেখাতে বলছিল। দেখাতে যেহেতু বলছে তাহলে আমরা লিখবো দেখানো হলো অথবা শুড। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন এর সাথে যদি আরও কোনো লেস থেকে থাকে, অর্থাৎ ব্রড প্রশ্নে যদি দিয়ে থাকে, তাহলে আরও বলতে পারে যে কত সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে বা 3 গুণ হবে, এরকমও কিছু বলতে পারে। সেক্ষেত্রে আপনারা আরও যেভাবে প্রশ্ন চাবে সেইভাবে আপনারা লিখবেন। তো আমি যদি এখানে আরেকটু লেজ এখানে লাগাই দিই, যে আমি যদি এখন বলি যে কত সময় পরে জনসংখ্যা দ্বিগুণ হবে তাও নির্ণয় করে, সেটা আমরা একটু এখন করব। আমি এখানে প্রশ্ন সংযোজন করে দিলাম যে এতটুকু প্রমাণ করার পর আরও বলতে পারে যে কত সময় পরে জনসংখ্যা দ্বিগুণ হবে সেটাও নির্ণয় করো। তো এখন আমরা এইটুকুকে আমরা দ্বিতীয় অংশ ধরে এখন কাজ করব, যে কত সময় পর জনসংখ্যাটা আমাদের দ্বিগুণ হবে। তো এখন যদি আমরা দ্বিতীয় অংশের কাজ করি, যে কত সময় পরে জনসংখ্যা দ্বিগুণ হবে সেটা যদি বের করতে যাই, তাহলে অবভিয়াসলি তার আগে আমাকে ধ্রুবক পদের মানটা বের করতে হবে, অর্থাৎ সমীকরণ 2 এর সাহায্য নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। তাহলে আমরা সমীকরণ 2 হতে যদি আমরা এ এর মান বের করতে যাই, তাহলে এখানে আমাকে আদি শর্ত প্রয়োগ করতে হবে, যে ধরি পি অফ 0 ইকুয়ালস টু, আমরা এটাকে ধরলাম পি নট। ওকে, পি অফ 0 মানে হচ্ছে এখানে টি এর জায়গায় আমরা জাস্ট 0 বসাইছি। তাহলে আমরা এখন বলতে পারি যে সমীকরণ 2 যে আমরা পাইছি, সমীকরণ 2 টি ইকুয়ালস টু 0 বসিয়ে পাই। তাহলে টি এর মান যদি আমরা 0 বসাই, তো সমীকরণের বাম পাশে ছিল আমাদের পি অফ টি, তার মানে পি অফ 0 ইকুয়ালস টু ডান পাশে ছিল আমাদের এ ই টু দি পাওয়ার টি এর মান হচ্ছে আমাদের 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট পি অফ 0 এর মান আমরা এখানে ধরে নিলাম কত, পি নট ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 এর সাথে এ গুণ করলে আমাদের এ, তার মানে এ এর মান আমরা পাইলাম পি নট। ওকে, তো এখন এ এর মান সমীকরণ 2 বসাই দিব। তো সমীকরণে 2 নং সমীকরণে যদি আমরা এ এর মানটা বসাই দিই, তাহলে কি হবে, সমীকরণ 2 এর বাম পাশে ছিল আমাদের পি অফ টি ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার টি। তো এর মান আমরা পেলাম কত, পি নট, তার মানে পি নট ইন্টু ই টু দি পাওয়ার আর টি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে কত নং সমীকরণ দিতে পারি? আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ দিব, কিন্তু তার আগে আমরা আগেরটাকে আর এর মান যে বের করছি, ওই আর এর মানটা এখানে আমাদের কাজে লাগবে। যে আমরা যে প্রমাণ করছি ওটাকে আমাদের এখানে কাজে লাগবে। তাহলে আগে যেহেতু 2 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা 3 নম্বর দিলাম, আর এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো তাহলে আমরা এখান থেকে আমরা এখন কি বলতে পারবো, তো পি অফ টি ইকুয়ালস টু আমরা এটা পেলাম। এখন আমরা ধরে নিব, আবার ধরি যে টি সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে। কেননা কোন সময় জনসংখ্যা দ্বিগুণ হবে সেটা আমরা ধরে নিলাম যে টি সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে। এখানে বড় হাতের টিও আপনারা ধরতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি বড় হাতের টি এ ধরলাম যে বড় হাতের টি সময় জনসংখ্যা আমাদের দ্বিগুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, পি অফ টি, এই যে বড় হাতের টি ইকুয়ালস টু হবে 2 পি নট। ওকে, অর্থাৎ যেহেতু টি সময় জনসংখ্যা দ্বিগুণ হবে, কার দ্বিগুণ হবে, আদি জনসংখ্যা দ্বিগুণ হবে। আদি জনসংখ্যা আমরা কত পেলাম এখানে, পি নট, তাহলে পি নট এর দ্বিগুণ হবে, তাই না? তাহলে টি সময় বলতে বড় টি, তাহলে পি অফ টি বড় টি ইকুয়ালস টু হচ্ছে 2 পি নট। ওকে, তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখন এখান থেকে কি বলতে পারবো, পি অফ টি এইখানটায় যদি আমরা টি এর জায়গায় বড় হাতের টি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে? আচ্ছা, বড় হাতের টি না দিয়ে আপনারা ছোটো হাতের টি এ দিবেন নাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যেহেতু আমরা ছোটো হাতের টি ব্যবহার করছি, আচ্ছা ছোটো হাতের টি এ দেন, তাহলে পি অফ টি। ওকে, তাহলে পি অফ টি এর মান হচ্ছে আমাদের এখানে পি নট ই টু দি পাওয়ার আর টি ইকুয়ালস টু হচ্ছে 2 পি নট। উভয় পাশ থেকে পি নট ক্যান্সেলড আউট, তাহলে এখানে আমাদের থাকতেছে ই টু দি পাওয়ার আর টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি, আমি একটু সাইডে কাজ করতেছি, তাহলে উভয় পাশে আমরা যদি লন প্রয়োগ করি, তাহলে লন ই টু দি পাওয়ার আর টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের লন 2। ওকে, তো এখান থেকে উভয় পাশ থেকে যদি আমরা লনের কাজ করে দিই, তাহলে লন আর ই কাটা যাবে, তাহলে থাকবে এখানে আর টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের লন 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি, কি বলতে পারতেছি, আচ্ছা এখানে লিখলে আবার বুঝতে পারবে না। তাহলে এখানে আমরা বলতে পারতেছি আর টি ইকুয়ালস টু লন 2, তার মানে এখানে যেহেতু আমরা টি এর মান বের করবো, তাহলে এই লন 2 বাই আরটা এখানে যা ভাগ হয়ে গেল। ওকে, তো আমরা জাস্ট এখন আর এর মানটা বসাবো, তাহলে অতএব টি ইকুয়ালস টু, উপরে হচ্ছে আমাদের লন 2 আর নিচে আমরা বসাবো কত, আর এর মান। আমরা কিন্তু আর এর মান সমীকরণ 3 বসাইছি, সমীকরণ 3 আমরা পাইছি। তো সমীকরণ 3 আমরা আর এর মান পাইছিলাম 1 বাই টি2 মাইনাস টি1 ইন্টু লন পি2 বাই পি1। ওকে, এতটুকু আমরা আর এর মান পাইছি। তো আপনারা এখানে সাইড নোট দিতে পারেন যে 3 দ্বারা সমীকরণ 3 এর মান আমরা এখানে অ্যাপ্লাই করছি। ওকে, তো আমরা এখানে যদি এখন অল্টারনেট করে দিই,
অল্টারনেট যদি আমরা করি তাহলে টি ইকুয়ালস টু এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে T2 আর T1 এটা আমাদের উপরে যাবে, তাহলে T2 মাইনাস T1 উপরে গেল, আর নিচে আমাদের এই যে লন এটাই থাকবে, লন P2/P1, ওকে, লন P2/P1, আর তার সাথে আমাদের গুণ অবস্থা থাকবে লন 2, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের কোন সময় জনসংখ্যা দ্বিগুণ হবে, এই টি ইকুয়ালস টু এই সময় জনসংখ্যা দ্বিগুণ হবে। তো আমরা এখানে সেটা বলে দিলাম যে যার নির্ণয় জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়, এখানে দ্বিগুণ না বলে 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, 5 গুণ বলতে পারে, তো ওটা একই কথা, আপনারা বুঝে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারবেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।